এক রাম ছাগল বুঝেছে কি জানেন? আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া। রহমান কোথায়? কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, তাই না? আরশে। এখন এক বলদ বলছে যে এরা আল্লাহকে আরশে রেখে দিছে। বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, রকেট যেভাবে উপরে যাচ্ছে, একসময় হয়তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। কথা কেউ বুঝতে পারছে? আমি রাম ছাগল এমনি বললাম, কত নিম্ন শ্রেণীর মূর্খ হতে পারে এটা। বিজ্ঞান যতই চেষ্টা করুক, এ কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারবে? আর গেলেই কি খুলে দিবে দরজা? আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমান ভেদ করেন, তখন কি দরজা খুলে দিয়েছিল? অনুমতি লাগেনি। জিবরিল আমিন আছেন, তাও বলছেন ওমাম্মা জিবরিল তোমার সাথে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য বলেছেন আল্লাহ? তো হ্যাঁ, তখন খুলে দিয়েছে। তো এই আয়াতটা আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই যে সমাসীন বলা যাবে না, হ্যাঁ বলবেন আল্লাহ উঠেছেন, কারণ ইস্তাওয়া এটা মানে সিফাতে ফেলিয়া। সমাসীন বললে ফেলের অর্থ হলো না উঠেছেন, হ্যাঁ তখন ইস্তাওয়া উঠলেন বা তিনি সুউচ্চ হলেন, এটা সিফাতে ফেলিয়া। সিফাতে জাতিয়া হলে জাতের মতো অর্থ করবেন। তো আল্লাহ যে বললেন আল্লাহ কোথায়? আরশে উঠেছেন। এই আয়াতটা ব্যাকুব বুঝতে গিয়ে কি সর্বনাষ্ট করে দিল যে বিজ্ঞানের যে উন্নতি চলছে, রকেট নিয়ে মনে হয় কখন আল্লাহকে তারা গ্রেফতার করে। এই বুঝটা কি সঠিক হলো? আর বলছে কথাটা কার সামনে? যারা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, যারা আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারে না, তারা মুসলিম না, তারা কাফের। কথাটা ভালো করে শোনেন, আবার শোনেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? 537 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহ কোথায়? তোমরা এত পড়াশোনা করে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা বাচ্চা মহিলা, চাকরানি মহিলা, সেও জানতো আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আর 70 বছর বুখারী পড়াতে পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে, মুসলিম পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে। আল্লাহ কোথায় এই কথার উত্তর তারা জানে না। তো চাকরানি মহিলা তো তার চেয়ে অনেক ভালো, তাই না? সে তো জানতো। প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানতে হবে আগে। কারণ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। আমার কথা না। যারা এই আকীদায় বিশ্বাসী, নবী গায়েব জানতেন, নবী এখনো মরেনি। কি? নবী এখনো মরেননি, কবরে জীবিত আছে। নবী মরেনি, এই আকীদা যারা পোষণ করে, নবী গায়েব জানতেন, এরা মুসলিম না, এরা কি? মুশরিক, এরা কাফের। এ কথা ভালো করে মনে রাখবেন। এদের পিছনে নামাজ হবে না, সালাত হবে না। আপনি প্রশ্ন করলেন আমাকে, একজন ফোনে প্রশ্ন করছে, আমি কেমনে জানবো তার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান? তিনি তাবিজের ব্যবসা করেন, তিনি মনে করেন হায়াতুন নবী। আমি বললাম যে আপনি ওই মসজিদে খুতবা শুনেন কত বছর যাব? তখন তো আর মিথ্যা কথা বলতে পারছেন না, 15 বছর যাবত। তো 15 বছরে ইমামকে চিনেননি আপনি? ইমাম কি ওয়াজ করে বলেন তো? বলছে হ্যাঁ, ইমাম তো বলে, যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের। লেনে বলে নবী কিসের তৈরি? ইমাম বলছে যদি কেউ বলে নবী মাটির তৈরি, তাহলে সে কি হয়ে যাবে? বলছে কেউ যদি বলে নবী মারা গেছে, সে কি? কাফের। নাউজুবিল্লাহ। যে এই ওয়াজ শুনছেন আপনি
15 বছর যাবত, আবার উল্টা আমাকে প্রশ্ন করছেন ইমামের আকীদা কি আমরা কেমনে জানবো? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? ও তো জানে ইমামের আকীদা কি, তার পিছনে সালাত হবে? কিয়ামত পর্যন্ত পড়েন সালাত হবে না। আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুশরিকের পিছনে সালাত হয়? আর এইরকম খারাপ আকীদা আল্লাহ সম্পর্কে মুশরিকরা করতো না, কাফেররা করতো না, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিরাকার। এটা মুশরিক কাফেররা এই বিশ্বাসটা করতো না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? তিনি উত্তর দিচ্ছেন, এক, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির লোক তাদের উপরে ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা। এরপরে বলতে হবে ইস্তাতাব, এই তওবা কর, তুমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো, ওয়াইল্লা কুতিলা, যদি তওবা করে ভালো, না হলে প্রশাসন সরকারি লোকেরা তাকে হত্যা করবে। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, তাহলে ফতোয়াটা সহজ না, কড়া ফতোয়া। শোনেন, আমি যে কথা বলতে গেছিলাম মনে আছে? কোথায় বলতে গেছিলাম কথাটা? হাদিস বুঝতে হবে ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন ইজম, ঠিক কোরআনের আয়াত ওইভাবেই বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম শাওয়ালের সিয়ামটা আগে করতে হবে না রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে? রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে। এইটা আপনারা করবেন, আল্লাহ যেন এই সিয়ামটা করার তৌফিক দান করেন, আমিন। নফল সিয়াম করবেন, তবে স্বামীর যদি প্রয়োজন থাকে স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে সিয়াম রাখবে অবশ্যই, এটা তার নিজস্ব ইখতিয়ার না। এখানে আর একটা কি কথা বলতে গিয়ে ভুলে গেলাম আমি, হ্যাঁ, এবার কি করবেন, যারা বাচ্চাকে দুধ দিচ্ছিলেন সিয়াম পালন করেননি, তাই না? এটা হাদিসে তো আসছে, পেটে বাচ্চা ছিল, আপনি কি করতে পারেননি? সিয়াম করতে পারেননি, মা বোনরা আছে না? এটার মাসালা কি? এইটার মাসালা হলো যখন সুস্থ হবে তখন এই মহিলা সিয়াম পালন করে নেবেন, যতটা ছাড়ছেন ততটা করে নেবেন, পুরো মাস ছাড়ছেন পুরো মাস করে নেবেন। এইটা হলো আসল কথা। আপনি এখন বলবেন যে দুধ খাওয়াচ্ছিলাম বাচ্চাকে, এই জন্য সিয়াম রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু আধুনিক যুগের মহিলারা বাচ্চাকে কি দুধ দেয়? আপনারাও জানেন এটা, এত গ্রামে ভিতরের মধ্যে, তাও জানেন কেন দুধ দেয় না? শরীরের সৌন্দর্য নষ্ট হবে, লাবণ্য নষ্ট হবে, তারপরে দুধ ঝুলে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না। আহারে, খবর আছে আপনার? আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? একটা মহিলার বুকে যখন বাচ্চা হয়
প্রায় 60 মণ দুধ থাকে। দুধ কোথায় যায়? না